হ্যালো এভরিওয়ান, আজকে আমি দাঁড়িয়ে রয়েছি আসানসোল ম্যান অ্যান্ড মাইন্ড ব্রাঞ্চে এবং আমার সাথে রয়েছেন সাইকোলজিস্ট সৌমেন মণ্ডল স্যার। এবং আমি আজকে একটা বিশেষ প্রশ্ন নিয়ে এসেছি, সেটা হলো আমাদের এখানে যেই সমস্ত বাচ্চারা থেরাপির জন্য আসে, আমরা জানি যে আমরা অটিজম, এডিএইচডি, ডাউন সিনড্রোম বিভিন্ন বাচ্চাদের নিয়ে কাজ করি এবং তাদের সহজাত বিভিন্ন জিনিস আমাদের শেখাতে হয়। তো এক্ষেত্রে অনেক মা বাবারাই আমাকে বলে থাকেন যে বাচ্চাদের যেগুলো সহজাত অনুভূতি, যেমন এখন রাগ হচ্ছে বা এখন দুঃখ হচ্ছে, এখন হাসি পাচ্ছে, সেগুলো তারা ঠিক বুঝে উঠতে পারে না। বা হয়তো ধরুন কোনো একটা এমন কাজ করলো যে বল ফেলে দিল বা জল ফেলে দিল, করে সেটা বাচ্চা হাসছে, মানে সে বুঝতে পারছে না যে এটা রং, এটা করা উচিত নয়। তো এই অনুভূতিগুলো, এই ইমোশনাল ব্যালেন্সগুলো তাদের মধ্যে কিভাবে আরো ভালো করে গড়ে তোলা যায়, এই নিয়ে আমি স্যারকে প্রশ্ন করতে চাই। স্যার যদি এই বিষয়ে আমাদেরকে একটু সাহায্য করেন বা গাইডলাইন দেন। হ্যাঁ, নিশ্চয়ই। আসলে এমন নয় যে স্পেশাল চাইল্ডদের মধ্যে এগুলো সমস্যা হয়। সমস্ত বাচ্চার ক্ষেত্রেই এই সমস্যাগুলো হয়। মানে যে বাচ্চাগুলো স্পেশাল নয়, আর নর্মাল চাইল্ড এবং স্পেশাল চাইল্ড দুজনদের মধ্যেই এটা সমস্যা হয়। তার কারণ একটা শিশু যখন জন্ম নেয় তখন কিন্তু এগুলো শিখে জন্ম নেয় না। আস্তে আস্তে সে পরিবারের মধ্যে যখন সোশ্যালাইজেশন হতে থাকে, পরিবার, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, স্কুল, এই যে সোশ্যালাইজেশনের পার্টটা, এই সোশ্যালাইজেশনের মধ্যেই সে ধীরে ধীরে পুরো পার্টটা বুঝতে শেখে। কেমন সে বোঝে যে রাগ হলে কিরকম হয়, সে দেখে বাবা রেগে গেছে, মা রেগে গিয়ে কিভাবে বকছে, আচ্ছা মা খুশি হলে কেমন আনন্দ পায়, বা আমি ভালো কিছু করলে মা কতটা খুশি হয়, ভালো কিছু করেছি মা খুশি হলো, বা আমার কোনো দুষ্টুমিতে মা কিভাবে রেগে যায়। এবং এটা দেখে এবং সঙ্গে শোনেও যে আমি রেগে গেছি, বা বলে মা রেগে গেছে, তুমি এখন মাকে কিছু বলো না। এই যে বিষয়গুলো যখন শিশুরা শুনতে থাকে না, তখন ওরা এটাকে কপি করতে থাকে যে রেগে গেলে এরকম করতে হয়। ঠিক আছে, ফলে ওর যখন রাগ হয়ে যায় বা ওই ধরনের ইমোশনটা যখন আসে, তখন ওই বাচ্চাটা ওইভাবে ইমোশনের প্রকাশ দেখাতে থাকে। হ্যাঁ, এবার প্রথমের দিকে কোনো কোনো বাচ্চা তো চিৎকার করে ফেললো, মানে রেগে গেছে তো চিৎকার করছে। এবার তখন বলে যে অত চিৎকার কেন, বাড়িতে যখন বলছে তখন সে হয়তো বুঝলো যে না, তাহলে ইমোশনটা এইভাবে নয়, আরেকটু শান্তভাবে বা অন্যভাবে দেখাতে পারে। এইগুলো নর্মাল চাইল্ডরা বাড়ি থেকেই শেখে, এইভাবে দেখতে দেখতে। এমন নয় কেউ শিখে জন্মাচ্ছে, সব কিন্তু এই সোশ্যালাইজেশনের পার্ট। একইভাবে আমাদের স্পেশাল চাইল্ডদের ক্ষেত্রে কি, স্পেশাল চাইল্ডরা তো এইভাবে দেখে দেখে সবসময় শিখতে পারে না। সব স্পেশাল চাইল্ডদের ক্ষেত্রে কিন্তু নয়, বেশ কিছু স্পেশাল চাইল্ডদের ক্ষেত্রে তারা অনেক শিশুই আছে তারা নিজের থেকে এগুলো দেখে দেখে শিখে যেতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যারা শিখে উঠতে পারে না। যেমন অটিজমের ক্ষেত্রে, যখন অটিজমের একদম শুরুর দিকে যখন তার অনেকটা সেন্সার ইস্যু থাকবে বা তার কগনিশনের অনেক সমস্যা থাকবে, তার পক্ষে বুঝে ওঠাটা খুব মুশকিল। বা একজন আইডি বাচ্চা, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির বাচ্চা, যার ইন্টেলেকচুয়াল লেভেলটা হয়তো মডারেট বা সিভিয়ার এরকম একটা স্টেজে আছে, তার পক্ষে এই বিষয়টা দেখে দেখে আয়ত্ত করে নেওয়াটা একটু মুশকিলের। তাহলে এই যে সিচুয়েশন গুলো যাদের পক্ষে আয়ত্ত করাটা মুশকিল হচ্ছে, তাহলে আমরা কি করবো? এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, মানে শেখাতে হবে। মানে ধরা যাক আমি একটা বাচ্চার কান্নার মুখটা তার সামনে নিয়ে এলাম, হ্যাঁ এটা কান্না, এটা দুঃখ, মানে বিভিন্ন ইমোজি দিয়ে দিয়ে আমরা তাকে তার সামনে রাখতে পারি এবং শেখাতে পারি। বা এরকম তো যে নাটকের স্কুলগুলোতে আর অভিনয়ের স্কুলগুলোতে শেখায় যে তুমি একটু কান্নার এক্সপ্রেশন দাও, তো তুমি একটু হাসির এক্সপ্রেশন, এইরকম ভাবে আমরাও বাচ্চাদেরকে এইভাবে বিভিন্ন ছবি দেখিয়ে বলতে পারি কান্না পেলে এরকম ভাবে কাঁদতে হয় বা মুখটা এরকম করতে হয়। বা তোমার দুঃখ হয়েছে, তুমি তখন হাসবে না, তখন কাঁদবে, কান্নাটা এইভাবে করতে হয়। মানে হচ্ছে এইগুলো সিস্টেমেটিক এবং বাচ্চার সিচুয়েশন অনুযায়ী এটার একটা প্ল্যান করতে হয়। হ্যাঁ, প্ল্যান করে আস্তে আস্তে বিষয়গুলোকে ইন্ট্রোডিউস করাতে হয় এবং বাচ্চাকে আস্তে আস্তে অভ্যস্ত করাতে হয়। করলেই ধীরে 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 শিশুরা এটাতে অভ্যস্ত হতে শুরু করবে। এটা যদিও তাড়াতাড়ি হবে না, একটু টাইম টেকিং ব্যাপার। থ্যাংক ইউ স্যার।